সিরাপ সাফি কেন খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, খালি পেটে খাবেন নাকি খাবার পর খাবেন? আয়ুর্বেদিক ও ইউনানি তথ্য অনুযায়ী আজ আমি আপনাদের বলবো কিভাবে সাফি খেলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন, কোন কোন সমস্যার জন্য এই সাফি সিরাপ খাবেন। সেজন্য এই ভিডিওটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। সিরাপ সাফি রক্ত দূষণ দূর করে, রক্তে থাকা টক্সিক উপাদান দূর করে, রক্তকে পরিশুদ্ধ করে, মুখের ব্রণের সমস্যা দূর করে। তাছাড়া যাদের ফোড়া হয় কিছুদিন পর পর তাদের ক্ষেত্রে এই সাফি সিরাপ বেশ ভালো কাজ করে। একজিমা ও সোরাইসিসের ক্ষেত্রে এই সিরাপ ভালো কাজ করে। যাদের শরীরে খোসপাসরা ও চুলকানি ভরে গেছে তারা এই সিরাপটি নিয়মিত খেলে খোসপাসরা ও চুলকানি ভালো হয়ে যায়। যাদের মাঝে মাঝে নাক দিয়ে রক্তক্ষরণ হয় তাদের ক্ষেত্রে এই সিরাপ রক্ত বন্ধ করতে বেশ কার্যকারী ভূমিকা রাখে। তাছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের ক্ষেত্রে নিয়মিত সাফি সিরাপ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যারা একটু মোটা তাদের ক্ষেত্রে সাফি সিরাপ রক্তে চর্বির পরিমাণ কমানোর সাথে সাথে শরীরে ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাছাড়া হাম ও প্রস্রাবকালীন জ্বালা পোড়া কমাতে সাফি সিরাপ বেশ কার্যকারী ভূমিকা রাখে। সিরাপ সাফি সম্পূর্ণভাবে ন্যাচারাল, কারণ এতে রয়েছে সোনাপাতা, রেউচিনি, কালকাসুন্দে, তুলসী, গোলাপ ফুল, মুন্ডেরি ফুল, শাহাতারা, অপরাজিতা, নাগদানা, শাপলা ফুল, রক্তচন্দন, হরিতকি, চিরতা, কালো মেঘ, নিম ও হলুদ সহ আরও অনেক উপাদান। সেবনবিধি: যাদের বয়স 18 বছরের কম তারা 1 থেকে 3 চা চামচ দিনে 2 বার আহারের পর সেবন করিবেন। আর যাদের বয়স 18 বছরের বেশি তারা 2 থেকে 4 চা চামচ দিনে 2 বার আহারের পর সেবন করবেন। এই সিরাপ সাফি এর সাথে যে কোনো একটি লিভার টনিক খেলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। শুধু ওষুধটা একটু তিতা স্বাদযুক্ত হওয়াতে অনেকের খেতে কষ্ট হয়। বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সাফি সিরাপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।